بالله من الشيطان الرجيم ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال ربي لما حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى اللهم ارحمني بالقرآن العظيم وقال عليه الصلاة والسلام من قرأ القرآن فاستظهره وحل حلاله وحرم حرامه فأدخله الجنة أو كما قال عليه الصلاة والسلام সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য যেই মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে চতুর্থতম বাৎসরিক ইশালে সোয়াব তাফসিরুল কোরআন ও ওয়াজ মাহফিল বুজরুগ হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিলে সুন্দর পরিবেশে যে আল্লাহ তাআলা আমাদের অসংখ্য বান্দাদের মধ্য থেকে বাছাই করে এই কোরআনের মাহফিলে কবুল করেছেন, আমরা সেই আল্লাহর শুকরিয়া আদায় করি। আমরা পড়ি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম আমাদের প্রাণ প্রিয় নবী, যিনি বিশ্ব নবী, বিশ্ব নেতা, সরকারে দু আলম, সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, যার সুপারিশ ছাড়া আমরা কেউ বেহেশতের দিকে এক পদ অগ্রসর হতে পারবো না। আমরা আমাদের সেই প্রাণ প্রিয় নবী, তার পরিবার পরিজন, সাহাবায়ে কেরামদের প্রতি জানাই দরুদ ও সালাম পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত এলাকাবাসী, আপনাদের সৌভাগ্য যে আপনাদের গ্রাম, আপনাদের এলাকাটা আমরা মনে করি ইসলাম অধ্যুষিত এলাকা। আপনাদের এলাকা ইসলামী আদর্শের এলাকা। আমরা যতটুকু জেনেছি, অত্র গ্রামের যারা মরহুম পূর্বপুরুষ ছিলেন সকলের নাম আমাদের জানা নেই। যেমন বানিজ মণ্ডল, কি বলেন আপনারা তো চেনেন নাকি? মরহুম বানিজ মণ্ডল ঐতিহ্যবাহী নেঙ্গাপীরহাট সিরাজুল আমিন ফাজিল মাদ্রাসার নিবেদিত এক প্রাণ পুরুষ, এক মর্দে মুমিন মুজাহিদ, কি বলেন? আমরা যতটুকু জেনেছি, বঙ্গবিখ্যাত পীরে কামেল মাওলানা মোহাম্মদ রুহুল আমিনের পদচারণা হয়েছিল এই ঐতিহ্যবাহী মাদ্রাসায়। আর মঙ্গলবাড়ি নিবাসী আলহাজ সিরাজ উদ্দিন হাজির অবদান এবং ভাতকুণ্ড তথা ধামইরহাট নিবাসী আলহাজ নজরুল মিনের অবদান আর আপনাদের প্রচেষ্টা, সক্রিয় অংশগ্রহণ এই এলাকায় ইসলামের আলো এবং বাতি, ইসলামের দাওয়াত ছড়াচ্ছে সেই ঐতিহ্যবাহী নেঙ্গাপীরহাট সিরাজুল আমিন ফাজিল মাদ্রাসা। দোচারা এই মাদ্রাসার শুরু থেকে শেষ পর্যন্ত এবং আজ তক পর্যন্ত নিবেদিত প্রাণ হয়ে মাথা উঁচু করে তিতল ভবন, মাদ্রাসাটি দেখলেই প্রাণ জুড়ে যায়, কি বলেন তাই না? আর তারই ফসল আপনারা আপনাদের এই ছোট্ট ছোট্ট চতুর্পাশের যে মাদ্রাসাগুলি, নুরানি হাফেজি মাদ্রাসা, দাখিল মাদ্রাসা, কি বলেন, এগুলি ওই মাদ্রাসারই বাচ্চা। আমাদের গ্রামীণ ভাষায় আমরা বলছি, কি বলেন তাই না? আমি তো লক্ষ্য করছি এই মাদ্রাসা যেনারা পরিচালনা করছেন তেনারা ওনাদেরই বংশধর।
এবং আমাদের প্রাণপ্রিয় ঐতিহ্যবাহী নেঙ্গাপীর মাদ্রাসার ছাত্র যারা রয়েছেন এই এলাকায়, কি বলেন তাই না? তো আমি পবিত্র কোরআনুল কারীম থেকে সূরা তাহা 124, 25, 26 তিনটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং হুজুরের বাণী থেকে ছোট্ট একটা হাদিসের অংশ তেলাওয়াত করেছি। বেয়াদবি নেবেন না, আমি তো বক্তা নয়, আপনাদেরই একজন শুভাকাঙ্ক্ষী, অত্র মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল। হয়তো সেই সম্মানার্থেই আমার ছাত্ররা আমাকে এই সুযোগ করে দিয়েছে, সেজন্য তাদেরকে ধন্যবাদ জানাই। আমি আপনাদেরকে যে মেসেজটি দিব, আমি অনুরোধ করব এই মেসেজটি নিলে আমাদের দুনিয়ার জীবন সুন্দর হবে এবং আখিরাতের জীবনে মুক্তির ব্যবস্থা হবে, জান্নাতের গ্যারান্টি হবে। আমরা কি নিতে রাজি? আমার থেকে না, কোরআনুল কারীম এবং হাদিসের বাণী থেকে আমরা অনুবাদ শুনলে বুঝতে পারবো। ভূমিকা ছাড়াই সংক্ষিপ্ত ভাবে আমি বলছি, কিয়ামতের দিবসে পৃথিবীর সমস্ত মানুষের বিরুদ্ধে দুইজন বাদী হয়ে দাঁড়াবে। আমাদের সকলের বিরুদ্ধে মামলা করবে দুইজন ব্যক্তিত্ব। একজন হলেন আমাদের নবী, আর আরেকজন হলেন পবিত্র কোরআনুল কারীম। বুঝতে পারেননি? দুইজন আমাদের বিরুদ্ধে মামলা করবে। প্রথম ব্যক্তি কে বলেন? আমাদের রাসূল। আর আরেকজন মামলার বাদী হবে, তিনি হলেন পবিত্র কোরআনুল কারীম। এখন নবী যে মামলার বাদী, কোরআনুল কারীম যে মামলার বাদী, সেই মামলার আসামি যদি আমরা হই, আমাদের কোনো বাঁচার উপায় আছে? এই মেসেজটি দিয়ে আমি শেষ করছি। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আল্লাহ তাআলা বলছেন, যেই সমস্ত লোকেরা কোরআন থেকে মুখ ফিরায় রাখে, কোরআনের বিপরীত দিকে চলাফেরা করে, কোরআনের নসিহত ওয়াজ থেকে যারা মুখ ফিরায় নিয়েছে, খুব ভালো করে খেয়াল করবেন, সত্য কথা এটা। আজকেও কোরআনুল কারীমের তাফসীরের দাওয়াত দেওয়া হয়েছে, আর ভদ্রলোকেরা ভন ভন করে রাস্তায় মেলায় যেখানে সেখানে ঘোরাফেরা করছে। কি বলেন? এদের কি আমরা কোরআনের পক্ষে মনে করতে পারি? খালি অন্য দলের দিকে দৃষ্টি। আমাদের ভিতরে কি সমস্যা রয়েছে আমরা দেখতে পাচ্ছি, যে কোরআনের দাওয়াত দেওয়া হয়েছে, কোরআনের তাফসীর হবে, ওলামায়ে কেরাম আসবে, আর ওরা দোকানে পাটে রাস্তাঘাটে বিভিন্ন ছলনায় স্বেচ্ছাসেবীর নামে, পাকড়নির নামে ভন ভন করে ঘোরাফেরা করতেছে, মাহফিলের সামনে নাই। তো আমরা এই আয়াতের আলোকে ভয় পাচ্ছি যে কোরআন যদি এদের বিরুদ্ধে দাঁড়ায়, কি অবস্থাটা হবে? কি অবস্থা হবে? আল্লাহ বলছেন, শোনেন, আল্লাহ তাআলা বলছেন, যারা কোরআনের নসিহত থেকে মুখ ফিরায় নেবে, আমি আল্লাহ তাদেরকে কিয়ামতের দিবসে অন্ধ করে উঠাবো। বলি নাউজুবিল্লাহ। আল্লাহ কি করবে বলেন? যারা কোরআনের নসিহত থেকে, কোরআনের শিক্ষা থেকে, কোরআনের অনুসরণ অনুকরণ থেকে মুখ ফিরায় নেবে, আল্লাহ বলছেন কিয়ামতের দিবসে আমি তাদেরকে অন্ধ করে উঠাবো। এখন অন্ধ হলে অবস্থাটা কি হবে? তারা বলবে যে আল্লাহ, দুনিয়াতেও তো আমার চোখ ছিল, আপনি আমাকে অন্ধ করে উঠালেন কেন? আল্লাহ তাআলা বলবেন যে তোমার কাছে আমার কোরআনের শিক্ষা, কোরআনের আয়াত পাঠানো হয়েছিল, তুমি সেদিন এই কোরআনকে ভুলেছিলে, কোরআনের আমল থেকে দূরে ছিলে, কোরআনের বিরোধিতায় সোচ্চার ছিলে। তুমি যেরূপ দুনিয়াতে কোরআন থেকে বিমুখ ছিলে, আজকেও তোমাকে কিয়ামতের দিবসে ভুলে যাওয়া হচ্ছে। বলি নাউজুবিল্লাহ মিন যালিক। তো আমরা ছোট্ট মেসেজটিতে কি শিক্ষা পেলাম? কোরআনের বিপরীতে যারা চলাফেরা করবে, এই কোরআন তার বিরুদ্ধে দাঁড়াবে। আমরা হাদিস পড়ি নাই, পড়ছি সংক্ষিপ্ত সারাংশ, যেহেতু হুজুর অর্ডার করেছেন। আল কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইকা। দলিল পেলাম হাদিস থেকে, কি বলেন? এই কোরআন হয় আপনার পক্ষে দাঁড়াবে অথবা আপনার বিপক্ষে দাঁড়াবে।
এই কোরআন যাদের পক্ষে দাঁড়াবে মৃত্যুর পর থেকেই কবরে, হাসরে, মিজানে, পুলসিরাতে সকল জায়গাতে যত ফেরেশতা আসুক না কেন, যত প্রশ্ন করা হোক না কেন, পরকালের সমস্ত ঘাটিতে এই কোরআন আপনার সামনে দাঁড়িয়ে সকল প্রশ্নের জবাব দিয়ে যারা কোরআনের পক্ষের লোক তাদেরকে এই কোরআন জান্নাতুল ফেরদাউসে পৌঁছায় দেবে, বলি সুবহানাল্লাহ। আর যারা কোরআনের বিপক্ষে চলাফেরা করছে, ক্ষমতার লোভে তাকব্বরি করে, ইসলামী আন্দোলনের বিরোধিতা করে, কোরআনের বিরুদ্ধে যারা রাজনীতিতে, সমাজনীতিতে, ব্যক্তি, পরিবার, রাষ্ট্রের সর্বত্র যারা কোরআনের বিরুদ্ধাচরণ করে দাওয়াতি কাজ করে যাচ্ছে, এই কোরআন তো কিয়ামতের দিবসে তাদের বিরুদ্ধে দাঁড়াবে। আমাদেরকে বাঁচতে হলে কোরআনের বিধানের পক্ষেই আমাদের চলতে হবে, কি বলেন? কোরআনের নির্দেশে আমাদেরকে চলতে হবে। যে কোরআনের নির্দেশে আপনি আমি নামাজ পড়ছি, রোজা করছি, সেই কোরআনের নির্দেশে আপনাকে সুদ ছেড়ে দিতে হবে, কি বলেন? সেই কোরআনের নির্দেশে আপনাকে জীবিকার ব্যবস্থা তৈরি করতে হবে, সেই কোরআনের নির্দেশে সংসদ তৈরি করতে হবে, কি বলেন? আমরা কোরআনের এই মেসেজটুকু দিলাম, কোরআনের নামাজ পড়ে রোজা করে মুক্তি পাওয়া যাবে না যতক্ষণ না পর্যন্ত কোরআনের সমস্ত বিধান জীবনের সকল ক্ষেত্রে আমরা মেনে না নিয়েছি। আমরা দলিল দিলাম, আরো দলিল আছে সূরা ফুরকানের 30 নম্বর আয়াত। তো আসুন আল্লাহ তাআলা আমাদেরকে, আর এই মাদ্রাসাটি তৈরি হয়েছে কোরআনের পক্ষের মানুষ তৈরি করার জন্য, কি বলেন? সকল প্রকার সহযোগিতার হাত এই মাদ্রাসাগুলিতে আমাদেরকে প্রসারিত করে দিতে হবে। সময়, শ্রম, অর্থ, মেধা সকল প্রকার সহযোগিতা করে আখিরাতের আদালতে কোরআনের সুপারিশ নিয়ে আমরা জান্নাতে যেতে চাই। আল্লাহ আমাদের সকলকে এই সঠিক বুঝটুকু, কোরআনী বুঝটুকু দান করে দুনিয়াতে শান্তি এবং আখিরাতের মুক্তির যেন ব্যবস্থা করেন, এই উদারত আহ্বান জানাচ্ছি। আল্লাহ কবুল করুন, সবাই বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, লাখো শুকরিয়া। অল্প সময়ের মধ্যে হুজুর অত্যন্ত সুন্দর বক্তব্য পেশ করেছেন। এখনো যারা ঘোরাফেরা করছেন ভাইরা, আপনারা বাইরে ঘোরাফেরা না করে